হ্যালো সবাই, তাহমিদ বলতেছি। সো আশা করি আপনারা আজকে যে রিভিউটা আমি করব বাংলায়, সেই রিভিউটা দিয়ে হয়তো বা আপনারা কিছু না কিছু বুঝতে পারবেন, অথবা কিছু না কিছু মেসেজ আমি আপনাদেরকে পাস করতে পারবো একটা ফ্রেগ্রেন্সের ব্যাপারে। সেটা হচ্ছে হলো গিয়া শ্যানেল হাউসের ব্লু শ্যানেল ইডিপি। তো ওডে পারফর্ম ভার্সনটা, তো এটার বাংলা একটা রিভিউ করে দিই আপনাদের জন্য। তো চলেন শুরু করি। এই যে বোতলটা দেখতে এরকম, দেখতেই পারতেছেন। ক্যাপটা এরকম এরকম ফেস করবে অলওয়েজ। এটা ক্যাপটা যদি এমনি একটু ঘুরান ক্যাপটা খুলে আসবে, কিন্তু এভাবে লাগাইলে কিন্তু ক্যাপটা লাগবে না। এটা শ্যানেল, সব শ্যানেল পারফিউমের সাথে একই জিনিস। এটা আপনারা মানে ব্লুডি শ্যানেলের সাথে একই জিনিসটা, যে সিসিটা যে নর্মালি এরকম অ্যাক্রস থাকে। তো এটা বটলের নিচে দেখতে পারতেছেন, বটলের নিচে এরকম ইনফরমেশন দেওয়া, সাইডে ওরকম কিছু নাই, আর ইডিপি এখানে লেখা। তো এই আর কি। তো বোতলটা আমি ধরে রাখতে চাই না, কারণ বোতলটা একটু ভারী, 150 ml সাইজের। তো হাতে নিয়ে বারবার করলে হাত ব্যথা হয়ে যায়। যাই হোক, তো সেটা ইস্যু না। এখন এটার যদি স্মেলটাকে যদি ডিসক্রাইব করতে হয়, এটার স্মেলটা হচ্ছে খুবই, ওভারঅল যদি আমি বলি স্মেলটা কীরকম, ওভারঅল স্মেলটা হচ্ছে সিট্রাসি। মানে একটু 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 উপরে লেবু জাতীয় জিনিসগুলো একটু পাবেন, সাথে একটু মিন্টিনেসের, অত বেশি মিন্ট পাবেন না, হালকা একটু মিন্টিনেস পাবেন। কিন্তু ওভারঅল এইটা হলো গিয়ে মোস্টলি বেসড অন, আমি বলবো, স্পাইসেস। মানে একটু যে নাটমেগ, পিঙ্ক পেপার, ওগুলোর উপরে একটু বেস করা। আর মোস্টলি হচ্ছে বেজে, আপনার পারফিউমের যে একদম বেজ নোটগুলো, যেটা হচ্ছে স্যান্ডেলউড, একটু হালকা অ্যাম্বার, একটু পরে হালকা একটু আপনার ভেটিভার মাস্ক, ঠিক আছে, এগুলোর উপরে ফোকাসটা এটার, মানে ইডিপির একটু বেশি। আনফর্চুনেটলি এটা ইডিটির মতো এত ফ্রেশ না। যদি আপনারা মানে ফ্রেশ স্পার্কলিং খুঁজতেছেন জিঞ্জার টাইপের, ওরকম আপনারা ওরকম পাবেন না আনফর্চুনেটলি। যাই হোক, সেটা এখন কি আর করার। যদি আপনারা ওই ফ্রেশ জিনিসটা যদি চান, তাহলে আমি বলবো ইডিটির দিকে চলে যান। ঠিক আছে, সো এটা যেহেতু ইডিপি, তো ইডিপিটা আমি করব এখন। ইডিপির স্মেলটা যেটা বললাম যে একটু বেজ হেভি, আর এটা স্মেলটা ওপেনিংয়ে সুন্দর সিট্রাসি ওপেনিং থাকে, কিন্তু সিট্রাসি ওপেনিংটা ইডিটির মতো এত স্পার্কলিং না। জিঞ্জারটা অত বেশি ইয়ে না, মানে আপফ্রন্ট না, যে জিঞ্জারের স্পার্কলিংয়ের যে এফেক্টটা সেটা ওরকম নাই আনফর্চুনেটলি অত বেশি। বাট ওপেনিংটা আমি বলবো সিমিলার টু ইডিটি, জাস্ট স্পার্কলিংনেসটা মাইনাস করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এটা খুবই তাড়াতাড়ি ট্রানজিশন হয়ে যায় ওই যে স্যান্ডেলউড, হালকা ইনসেন্স লাইক অ্যাম্বার, ঠিক আছে, একটু হালকা হালকা মাস্ক বুঝতে পারবেন। আর মোস্টলি ওই যে যেই জ্যাজমিন আর যে নাটমেগ, যেই কি বলে, আহ, জয়ফল মনে হয় ওটাকে বলে। তো জয়ফলটা আর কি বেসিকলি, জয়ফল নাকি জয়ত্রী বলে নাটমেগের বাংলাটা, এক্স্যাক্টলি আমার মাথায় ওইটা স্পাইসটা একটু মিক্স হয়ে গিয়েছে। যাই হোক, তো ওইটার একটা আপনারা সুন্দর একটা গন্ধ পাবেন, একটু হালকা স্পাইসি একটা কিক পাবেন। আর পিঙ্ক পেপারটা খুব সুন্দরভাবে বোঝা যায় এখানে, সো এটাও আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এটাই গেল স্মেলের ব্যাপারে। এখন আমরা যদি একটু পারফরমেন্সের দিকে আসি, সো পারফরমেন্সের দিকে একটু আসতে গেলে আমি বলবো যে ইন টার্মস অফ প্রজেকশনটা খুব, মানে রুম ফিলার টাইপ, অথবা অনেক দূর পর্যন্ত প্রজেক্ট করে, এই জিনিসটা এরকম আনফর্চুনেটলি আমি খুব একটা টের পাইনি। এটা না একটু মানে রিজার্ভ টাইপ সিচুয়েশনের জন্য ব্যবহার করলে সবচেয়ে বেটার হয়। প্রজেকশনটা মনে করেন এতটুকুর বেশি খুব একটা বেশি ছড়ায় না। ঠিক আছে, ইনিশিয়ালি 1 ঘন্টা হয়তো বা একটু এদিক সেদিক ছড়ায়, কিন্তু 1 ঘন্টার পর না একটু মানে ইয়ে চলে আসে, মানে কাছে চলে আসে। এরপর 5-6 ঘন্টা পরে একদম আরো কাছে চলে আসে। তো প্রজেকশন এরকমই পাইছি। রিগার্ডলেস, আপনি ডাজেন্ট ম্যাটার আসলে আপনি কত স্প্রে করেন এটা, হয়তো বা একটু এক্সট্রা এডিশনাল স্প্রে করলে হয়তো বা 10-20 মিনিট একটু বেশি পাইলেন, বাট ওইটা মানে না ধরার মতনই, টু বি অনেস্ট। পারফরমেন্স অনুযায়ী পারফরমেন্স ঠিকঠাক ছিল। পারফরমেন্স আমি যেহেতু শার্টে ব্যবহার করি সবসময়, স্কিনে আমি ব্যবহার করি না, স্কিনে আমার কিচ্ছু টিকে না। যাই হোক, তো শার্টে আমি ব্যবহার করছি, শার্টে আমি মোটামুটি দিন শেষ পর্যন্ত আমি স্মেল পাইছি। আমি সকাল 10টা 11টার দিকে মেরে গেল, আমি দিন শেষে আমি শার্ট এরকম করে স্নিফ করলো, আমি ওখান থেকে গন্ধ পাই। তো লঞ্জিভিটি ওয়াইজ এখান থেকে কোনো কমপ্লেন নাই। প্রজেকশন ওয়াইজ দাম অনুযায়ী, আচ্ছা কি আর বলবো, শ্যানেল শুনলেই একটু মানে মাফ করে দেওয়া যায় এরকম একটা জিনিস। আচ্ছা, তো এখন যদি ভার্সেটিলিটির দিকে আছি, মানে কোন কোন জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন, অফিসে, মিটিংয়ে, ক্যাম্পাসে, ক্যাম্পাসে ব্যবহার করতে পারেন। ক্যাম্পাসে যখন আপনার যে প্রেজেন্টেশন থাকে ওই সময় ব্যবহার করতে পারবেন। জিমে, জিমে আমি এত এক্সপেন্সিভ ফ্রেগ্রেন্স ব্যবহার করতে বলবো না কোনোদিনও। যদি আপনার ওই পরিমাণে টাকা থাকে, ওই শিওর, নো প্রবলেম, আপনি জিমে তাহলে ন্যাক্সোসও ব্যবহার করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আহ
তো এটা আপনি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গেছেন, হ্যাং আউটস করতে বসছেন, ইনফ্যাক্ট ডেটে গেলেও যদি আপনি ইউজ করতে পারেন নো প্রবলেম। সো ওই জায়গায় ইউজ করলে বেটার হবে। আর আমার মতে ব্লু ডিশনাল যে ডিএনএটা আছে এটা উইন্টারে খুব সুন্দর, মানে উইন্টার, এক্স্যাক্টলি উইন্টার বলবো না, বাট যখন এনভায়রনমেন্টটা না একটু ঠান্ডা থাকে, অত তীব্র গরম যখন না থাকে, তখন এটা খুবই আর কি সুন্দর থাকে আর কি জিনিসটা, মানে খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে। আমার পার্সোনালি মনে হয় এটা অতিরিক্ত গরমে এটা মানে স্মেলটা অত ভালো আসে না আমার কাছে, কিরকম জানি একটু মানে কেমন কেমন জানি লাগে, এখন এটাকে এক্সপ্লেনও করতে পারি না, মানে অতিরিক্ত গরমে আর কি। অতিরিক্ত গরমে আবার মনে করেন ঘাম টাম হয় এভরিথিং, মানে সব কিছু মিলে না জিনিসটা খুবই এক্সপিরিয়েন্সটা, অনুভূতিটা অত ভালো থাকে না। তো এটাই। সো প্রজেকশন, পারফরমেন্স দিয়ে, পারফরমেন্স মানে লঞ্জিভিটি ঠিক আছে, প্রজেকশন একটু ভালো হইলে আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। বাট এখন প্রাইস যদি আমি বা বলি, প্রাইসের ক্ষেত্রে এটা অনেক প্রাইসি একটা জিনিস। অলমোস্ট এখন হয়তো বা 100 ml যদি কিনতে যান, প্রবাবলি প্রবাবলি 16-17 হাজার টাকা তো পড়েই যাবে, না হয় আরও বেশি। এখন 16-17 হাজার টাকা দিয়ে আপনি একটা ডিজাইনার ব্র্যান্ডের, তাও আবার শ্যানেল ইডিপি, ঠিক আছে, ব্লুরে চ্যানেল ইডিপি ঠিক আছে, স্মেল ওয়াইজ ওকে ফাইন, বাট পারফরমেন্স মানে প্রজেকশনের দিকে অত বেশি খুব একটা ঠিকঠাক না। আবার যদি আপনি এত টাকা দিয়ে আপনি একটা অনেক ভালো একটা নিশের টেস্টার কিনতে পারতেছেন, অথবা ম্যানসেরা মন্টাল দুইটা কিনতে পারবেন, এটা কি নাকি খুব কি যৌক্তিক একটা জিনিস? যদি আপনি মনে করেন আপনার এটার জন্য একটা সফট কর্নার আছে, অথবা আপনার লাইফের একটা গোল যে একটা ব্লু চ্যানেলের বোতল রাখবো, রাখলে খারাপ হয় না, রাখতে পারেন, ঠিক আছে, রাখতে পারেন। বাট ফাইন্যান্সিয়াল যদি চিন্তা করি, মানে টাকার ওয়াইজ চিন্তা করি, আমার মনে হয় না এটা এখন আর অত বেশি ওয়ার্থ ইট। পার্সোনাল অনেস্ট অনেস্ট অপিনিয়ন বলবো, আমার মতে যদি আপনারা আলবাইতের দিকে যান, না হলে ক্লাব ডিনুই আইকনিক যেটা আছে সেদিকে যদি যান, ঠিক আছে, অথবা যদি ট্যাগ হিম, আমি নিতে বলবো না, ট্যাগ হিমটা খুবই রাফ। তো এই লাইনে যদি আপনারা যান, আমার মনে হয় মানে স্মেলটা যে খুব একটা বেশি ডিফার, হ্যাঁ যদিও এতে ইডিটির ক্লোন, বাট ওভারঅল ওই কিন্তু ওই রেঞ্জেরই, ওই ফ্যামিলির স্মেলই, ঠিক আছে। সো মানে কি, মানে যেটাকে বলে হয় আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম একটা জিনিস। যাই হোক, মানে ঘোলে মিটাইলেও কিন্তু আপনার টেকনিক্যালি ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনি মোটামুটি একটু হলেও আপনার একটু সেভ হবে, ঠিক আছে। হয়তো বা আপনি এই আলবাইত অথবা আইকনিক যেটা আছে কম প্রাইসে কিনলেন, ব্লু চ্যানেল এটা এক্সপিরিয়েন্সও করলেন, অ্যান্ড হয়তো বা যেই টাকাটা, আরও যে টাকাটা আছে ওইটা দিয়ে আপনি একটা কোনো সুন্দর একটা ভালো নিশ, অথবা ভালো একটা ডিজাইন যদিও এখন আর ওরকম ভালো ওরকম এক্সাইটিং কিছু নাই, বাট ভালো একটা নিশ কিছু নিলেন, খারাপ না কিন্তু। সো হ্যাঁ, ওটাই বললাম, যদি আপনার লাইফে গোল থাকে, নিতে পারেন একটা চ্যানেলের বোতল রাখলেন, এই আর কি। সো ওভারঅল আমি যদি এটাকে নাম্বার দিতে চাই, আমি এটাকে কত নাম্বার দিব? এটাকে আমি নাম্বার দিলে 10-এ দিব 9। এখন আমি এটাকে 10-এ 10 দিতে চাইছিলাম, কম স্মেল যদি চিন্তা করি, এটাকে 10-এ স্মেল ওয়াইজ আমি 10-এ 10ই দিব, কারণ মানে এরকম ব্লু ফ্রেগ্রেন্স, এত মানে ইউনিক একটা ব্লু ফ্রেগ্রেন্স, মানে থিঙ্কিংটা, মানে এটা খুবই মানে ফ্রেগ্রেন্সের ব্লু ইন্ডাস্ট্রিটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। সো স্মেল ওয়াইজ 10-এ 10, বাট এক মার্ক না, আমি চাইলে আমার ইচ্ছা করতেছে এখন আরো 3 মার্ক কেটে রাখার জন্য, প্রাইসের জন্য। এই প্রাইসটাই হচ্ছে সবচেয়ে বড় এটার বাধা। যদি প্রাইসটা যদি একটু নর্মাল থাকতো, একটু ওকে থাকতো, হয়তো বা যদি এটার প্রাইসটা যদি ওই যে আরমানি মতন করতে পারতো, যে আরমানি যেরকম ওই যে আরমানি যে পারফামটা রিলিজ করছে, আকোয়াডিজিও পারফাম, ওইটার দাম মনে হয় কত, টেস্টার মনে হয় 10 নাকি 11 হাজার, ফুল প্যাক মনে হয় 12 থেকে 13 হাজার, সামথিং লাইক দ্যাট। অথবা ওই স্ট্রঙ্গার উইথ ইউ যে 13 হাজারের মতন যদি প্রাইস রেঞ্জ থাকতো, তাহলে আমি বলতাম যে এটা নেওয়ার মতো একটা জিনিস। কিন্তু আসলে 17-18 হাজার টাকা দিয়ে এটা, জানি না, আমার কাছে আর কি একটু মানে অযৌক্তিক লাগে আর কি প্রাইসিংটা। এছাড়া স্মেল ঠিক আছে। সো এই আর কি, এটাই বেসিক্যালি রিভিউ ছিল, খুব একটা বেশি বলার কিছু নাই। মোটামুটি আপনারা হয়তো বা ব্লুডি চ্যানেল ডিএনএ মোটামুটি আপনার লাইফে কোনো না কোনো পয়েন্টে হলেও স্নিফ করেছেন। খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স, আর খুবই ওয়েল নোন একটা ফ্রেগ্রেন্স। আর আমি ডেফিনেটলি এটা বলবো যে একটু ড্রেস আপ সিচুয়েশনে ব্যবহার করলেন, মানে একটু ড্রেস মানে সুন্দর শার্ট প্যান্ট পরে একটু স্যুট টাই পরে ব্যবহার করলে খুব সুন্দর মানাবে। ক্যাজুয়ালি খুব একটা বেশি মানাবে না, কারণ স্মেলটা একটু হাই ক্লাস। তো এটা আমি আমার আলবাইট যখন রিভিউ করেছিলাম ওই সময় আমি, ওই ভিডিওতে আমি এটা বলেছি আর কি। তো সেম মানে এই ডিএনএটা একটু হাই ক্লাস, আপ ক্লাস ডিএনএ, সো একটু স্যুটটাই পরে অথবা একটু মানে ভালো কাপড় চোপড় পরে করলে বেটার হবে, এটাই।
তো এতটুকুই ছিল, খুব একটা বেশি ইয়ে করার মতন কিছু ছিল না, বলার কিছু ছিল না, এই আর কি। ও, আর যদি স্প্রেয়ারটা দেখাই দিই, স্প্রেয়ারটা হচ্ছে সিলভার কালারের, দেখতেই পারতেছেন, এটাই, দ্যাটস ইট। খুলে দেখানো হয়নি, এই আর কি। সো দ্যাটস ইট, খুব একটা বেশি যে বলার কিছু আছে সেটাও না। সো আশা করি আপনাদের রিভিউটা খুব ইনফরমেটিভ ছিল, আপনারা জিনিসটা হয়তো বা মেসেজটা ক্যাচ করতে পেরেছেন। সো আজকে পর্যন্ত এতটুকুই, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, হোপফুলি। টিল দেন, ভালো থাকেন, টাটা।